মধ্যপ্রাচ্যে ইরানকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের নৌবহর পাঠানোর পর ওই অঞ্চলে আবারও অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার আমেরিকান নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করার পর শুক্রবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে যে সামরিক প্রস্তুতি চালাচ্ছে সেটির জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ নিয়ে তৈরি এই নৌবহর বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইরানের দক্ষিণে পারস্য উপসাগর বা আরব সাগরে এই নৌবহর অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এই নৌবহরের খবর নিশ্চিত করেন। We have a lot of ships going that direction, just in case. We have a big flotilla going in that direction, and we'll see what happens. We have a big force going toward Iran. I'd rather not see anything happen, but we're watching them very closely. যুক্তরাষ্ট্রের এই নৌবহরে যুদ্ধবিমান বহনকারী জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ কয়েকটি মিসাইল ডেস্ট্রয়ার জাতীয় যুদ্ধজাহাজ রয়েছে। এই ধরনের যুদ্ধজাহাজগুলো স্থল, বায়ু ও নৌ তিন ধরনের যুদ্ধের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। এই পুরো নৌবহরটি ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ হিসেবে বেশি পরিচিত। বহনকারী জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন একসাথে 90টি পর্যন্ত বিমান বহন করতে পারে। মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করার আগে এই স্ট্রাইক গ্রুপের অবস্থান ছিল দক্ষিণ চীন সাগরে। স্ট্রাইক গ্রুপের বিমানগুলো হল F-18 সুপার হর্নেট, F-35 লাইটনিং, EA-18G গ্রাউলার ও MH-60S সিহক হেলিকপ্টার।